ইতিমধ্যেই বাংলার একটা বড় অংশ থেকে শীত বিদায় নিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যেটা ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে। এর ফলেই আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলায় টানা 4 থেকে 5 দিন মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও দমকা ঝড়ো হাওয়া এবং একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, ফাল্গুন মাসের শুরু থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন। ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। গত 24 ঘন্টায় বিভিন্ন জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে বুঝতে পারছেন শীত ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে এবং বিভিন্ন জেলায় দিন এবং রাত দুটো তাপমাত্রায় ক্রমাগত বাড়তে থাকবে। তবে এরই মাঝে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা এই মরশুমের প্রথম ঝড় বৃষ্টি আসতে চলেছে। একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো যে কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে রবিবার আমরা দেখেছি বিভিন্ন জেলার তাপমাত্রা লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। আজকে দেখুন, দুপুরের তাপমাত্রাটা কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা বেড়ে হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াসে। 32-33 সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। এদিকে বাঁকুড়াতে 32, পুরুলিয়াতে আজকে দুপুরের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এদিকে দুর্গাপুরে 32, বীরভূমের সিউড়িতে 30 ডিগ্রি, কাটোয়াতে 29 ডিগ্রি, বর্ধমানে 30 ডিগ্রি, শান্তিপুরে 29 ডিগ্রি। একেবারে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বেলদাতে 32, দীঘাতে 27, কাঁথিতে 28। তো বুঝতে পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে 27-28। এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে 30 থেকে 32, কলকাতা সহ আশপাশের এলাকাতে 31-32 তাপমাত্রা ইতিমধ্যেই উঠে পড়েছে। এদিকে ধুলিয়ানে 29 ডিগ্রি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুরে 28, বীরভূমের রামপুরহাটে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দুপুরে লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরে 26, উত্তর দিনাজপুরে 25 ডিগ্রি। এদিকে আলিপুর, কোচবিহার এই জেলাগুলিতে 24-25 ডিগ্রি আজকে দুপুরের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে রেকর্ড হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 28 ডিগ্রি, খুলনা, বরিশালে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। আগামীকাল সোমবার ভোরের দিকে তাপমাত্রা সামান্য বাড়বে, অর্থাৎ ধীরে ধীরে ভোরের তাপমাত্রাটা বাড়বে। তবে দিনের তাপমাত্রাটা এক লাফে অনেকটাই আজকেই বেড়ে গিয়েছে। আগামীকালও বিভিন্ন জেলায় তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বেলায় প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে আগামী 24 ঘন্টায় ভোরের তাপমাত্রাটা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা, সেটাও আবারও 22-23 ডিগ্রির ঘরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভোরের দিকে যে ঠান্ডাটা রয়েছে এই মুহূর্তে, সেই ঠান্ডা আগামী দুদিনের মধ্যে আরও খানিকটা ঠান্ডা কমে গরম পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে আর শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। পাকাপাকিভাবে খাতায় কলমে আগামী কয়েকদিনের মধ্যে শীত বিদায় নিতে চলেছে বাংলা থেকে। এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা ক্রমাগত আর্দ্রতাপূর্ণ বাতাসকে ঢোকাচ্ছে উপকূলবর্তী এলাকা দিয়ে। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ক্রমাগত বাড়তে থাকছে। আর এই আর্দ্রতার কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে চলেছে, যেটা আগামী 17 বা 18 তারিখ থেকেই, অর্থাৎ মঙ্গলবার দিন থেকেই আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে। উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের সঞ্চার হতে শুরু হবে আগামী 18 তারিখ থেকে। খুব সম্ভবত 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে। দেখাবো কোথায় কোথায় বৃষ্টি হবে। দেখুন, আগামী 19 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি হবে। বিশেষ করে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ,
চন্দ্রকোনা, গোয়ালতোর, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তার সঙ্গে এদিকে রয়েছে চন্দ্রকোনা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর। এই এলাকাগুলিতে আগামী বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া এই এলাকাগুলিতে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়, যেমন আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে কোলাঘাট, বালিচক, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা, বিষ্ণুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 20 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টির এলাকা বাড়বে, বৃষ্টির পরিসর বাড়তে চলেছে। আগামী বৃহস্পতিবার বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়াতে বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি হবে। দেখুন এদিকে বোলপুর, সিউড়ি, তার সঙ্গে নানুর, রামপুরহাট, নলহাটি, মোরারয়, মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া, ঘোষকরা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত এলাকায় আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এবং শিলাবৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকায়। আগামী বৃহস্পতিবার বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি যেটা সবথেকে বেশি হবে সেটা হচ্ছে ঝাড়গ্রাম, তার সঙ্গে অর্থাৎ উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকতে পারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিটা আসছে সেই বৃষ্টিতে। শুক্রবার 21শে ফেব্রুয়ারি বৃষ্টি রয়েছে। আগামী শুক্রবার 21শে ফেব্রুয়ারি যে বৃষ্টিটা হবে সেটা মূলত উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, তবে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা 21 তারিখ থেকে। 22 তারিখে নতুন করে বৃষ্টি হচ্ছে কিনা দেখিয়ে নিই। 22 তারিখেও বৃষ্টি রয়েছে। দেখুন আগামী 22শে ফেব্রুয়ারি শনিবারেও বৃষ্টি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে শনিবার দিনও বৃষ্টি রয়েছে। তবে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুরের একেবারে উপকূলবর্তী সমুদ্রের ধারে বৃষ্টির মাত্রা কম থাকবে। যা হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনার বৃষ্টি হবে, তো উপরের এলাকাগুলিতে বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টি রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্টই এবং এই বৃষ্টি আগামী 23 তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।